দর্শক, খুব ইন্টারেস্টিং একটা নিউজ এইমাত্র পেলাম। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ নেতা হানিফের অভিনন্দন। এটা ৯টা থেকেই বেশ কয়েকটি বাংলাদেশি নিউজ ওয়েবসাইট এটাকে পাবলিশ করেছে। এর মধ্যে অনেকগুলো আজকে আছে, যেমন আমাদের আহ, যমুনা টিভিও এটাকে নিউজ করছে। তো আসলে আমরা একটু দেখি এটা আসলে বিষয়টা কি এখানে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। একই সঙ্গে দেশজুড়ে চলা নারকীয় তাণ্ডব বন্ধে এই সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার ৯ আগস্ট সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই কথা জানান মাহবুবুল আলম হানিফ। তবে তার ফেসবুক পেজটি ভেরিফাইড নয়। তো আসলে বলা মুশকিল যে আসলে এটা উনি বিবৃতি দিয়েছেন কিনা, নাকি ফেক কোনো পেজ থেকে এই নিউজটা ছড়ানো হয়েছে। যাই হোক, এখানে আরো যে যা লিখছে তা হচ্ছে, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপন করেন। শেখ হাসিনা সরকারের পতনের পরই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়, দলটির নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তো এটা বাংলা ট্রিবিউনের একটি খবর কলাম থেকে পড়ে শোনালাম আপনাদেরকে। তো আসলে বোঝা মুশকিল, ওনার কোনো ভেরিফাইড পেজে আমি নিজেও খুঁজে দেখলাম, ওনার কোনো ভেরিফাইড পেজ আমি পেলাম না। যার কারণে এটা ভেরিফাই করা মুশকিল যে এটা উনি দিয়েছেন না ফেক কোনো পেজ থেকে দেওয়া হয়েছে। তো তারপরেও এই খবরটি মোটামুটি বাংলাদেশের সবকটি আহ, প্রধান নিউজ চ্যানেল এবং যারা ওয়েবসাইটে সংবাদ মাধ্যম প্রচার করে তাদের ওয়েবসাইটে এই বিষয়টা প্রকাশ করছে। আমি যদি আবার একটু দেখাই, ঢাকা পোস্ট লিখছে এটা নিয়ে, তারপর আপনার ডেইলি বাংলাদেশ, তারপরে আপনার বাংলা ট্রিবিউন, আজকের পত্রিকা, এই ধরনের অনেকগুলো পত্রিকাতেই মোটামুটি এই বিষয়টা নিয়ে পোস্ট করা হয়েছে।